জানিয়ে দেব আজকের পশ্চিমবঙ্গ দেশ বিদেশের সবথেকে বড় গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইন্দাসে মিঠুনের রোড শোতেই লোকই হলো না, সাহসপুরে প্রচারে গাড়ি থেকে না নেমে ফিরলেন মহাগুরু। 4 ঘন্টার ঊর্ধ্বদাস স্ক্রুটিনিতে চরম হেনস্থার শিকার মমতা, সিউড়ির সভা থেকে বিস্ফোরক মুখ্যমন্ত্রী দিলেন চরম হুঁশিয়ারি। মমতার কথায় বিরক্তি অনুব্রতর, মেজাজ হারিয়ে স্টেজ থেকে নেমে গেল কেষ্ট, এমন কি হলো? বিজেপি ক্ষমতা এলে বাংলায় বাবরি মসজিদ হবে না, হুমায়ুনকে কটাক্ষ করে হুঁশিয়ারি শাহের। ভোট দিতে গেলে কি হুমকি দিচ্ছে গুন্ডারা, ব্যবস্থা নেবে কমিশন, সেভ করুন এই নাম্বার। শ্রমিকের হেলিকপ্টারের দাপটে উঠল চাল, তীব্র কটাক্ষে তৃণমূলের। ডিল ভিডিও ভাইরাল হতে হুমায়ুনের দলে ফের বড় ভাঙন, মহুয়ার হাত ধরে তৃণমূলে এক ঝাঁক নেতা। দিদিকে হারাতে 6 দাওয়ায় দিয়ে দিলেন মোদী, পশ্চিমবঙ্গ বিজেপির বুথ স্তরের নেতা এবং কর্মীদের সঙ্গে অনলাইন বৈঠক। তৃণমূলের আমলে শুধু গুন্ডা, ট্যাক্স আর সিন্ডিকেট, আরজিকর কাণ্ড নিয়ে মমতাকে করা আক্রমণ রাহুল গান্ধীর। অভিষেক তথা স্ত্রীর গাড়িতে তল্লাশি নির্দেশ, কমিশনের হোয়াটসঅ্যাপ নির্দেশ দেখালো তৃণমূল। অমিত শাহ, আপনি 4 ও 5 মে বাংলায় থাকুন, আইপ্যাক কর্ণধার গ্রেপ্তার হতে গর্জে উঠলেন অভিষেক। ভোটের আগে গ্রেপ্তার আইপ্যাক কর্তা, এরপরে তাহলে কি জানাচ্ছে বিজেপি ও সিপিএম? মোদী হঠাৎ এগিয়ে গেলেন বরকনের দিকে, হাত জোর করে বললেন, শিলিগুড়ির বিয়েবাড়িতে অভাবনীয় ঘটনা। ভোটের মুখে তোলপাড়, শাসক দলের হয়ে কাজ করছেন হাজার পুলিশ কর্মী, কমিশনের কড়া তলব। নয়ডা জ্বলছে আর যোগীবাবু বলছেন বাংলায় বুলডোজার চলবে, আদিত্যনাথকে খোঁচা মমতার। আইপ্যাকের ডিরেক্টর গ্রেপ্তারের পর এবার পরিবারের পালা, ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে। রাহুলের নিশানায় মমতা, যুব বেকার ভাতা নিয়ে যে তথ্য সামনে আনলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় সভা করে যাওয়ার পরই বিরাট জয় তৃণমূলের। তমলুকে বিজেপিতে বড় ভাঙন, প্রধান সহ একাধিক জনের বিজেপি ছেড়ে যোগদান তৃণমূলে। বিজেপি এখন বিহারে মহিলাদের বলছে সব টাকা ফিরিয়ে দিন, মাসে 3000 টাকার টোপ নিয়ে বড় সতর্কবার্তা মমতার। 2 দফায় মোট 2926 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজ্যে, দ্বিতীয় দফার ভোটে 1448। কোন কেন্দ্রে বেশি, কোথায় কম? টিএমসির বুথ এজেন্টদের গ্রেপ্তার করা হচ্ছে, এবার মা বোনেদের নিয়ে যুদ্ধ জয় এগোচ্ছেন মমতা, জানিয়ে দিলেন অভাবনীয় প্ল্যান। বন্দুক কুচিয়ে যৌনকর্মীদের মার, আক্রান্ত শিশুরাও, দিনহাটায় কাঠগড়ায় বিজেপি প্রার্থীর ছায়াসঙ্গী। প্রচারে না যাওয়ায় নন্দীগ্রামে যুবককে বেধড়ক মার, শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের। চোপড়ায় কংগ্রেস প্রার্থীর প্রচারে হামলা, পাথর বৃষ্টি, কাঠগড়ায় তৃণমূল। বিহারের রাজনীতির এক অধ্যায়ের অবসান, পদত্যাগ করলেন নীতিশ কুমার, মন্ত্রিসভার বৈঠকে অঝরে কাটলেন মন্ত্রীরা। শ্রমিকের হেলিকপ্টার নামতে উড়ে গেল একাধিক বাড়ির চাল। 20 কোটির কলাযোগ নাকি রাজনৈতিক প্রতিহিংসা, আইপ্যাক কাণ্ডে তপ্ত বাংলা, শুভেন্দু চন্দ্রিমার বাগযুদ্ধ তুঙ্গে। আধার ভোটার কার্ড লিঙ্ক আছে, সব জানতে পারবো, বিধাননগরের তৃণমূল নেতার হুমকিতে তোলপাড়। ভোটের আগে তপ্ত বাসন্তী, বিজেপি নেতাদের বেধড়ক পেটানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ছত্তিশগড়ে তাপ বিদ্যুৎ প্রকল্পের বয়লারে বিস্ফোরণ, মৃত 4, আহত বহু। সবচেয়ে কম বয়সে বিহারের মন্ত্রী হতে চলেছেন মাইথিলি ঠাকুর, সম্রাট চৌধুরীর জমানায় নতুন চমকের অপেক্ষায় অনুরাগীরা। বেলডাঙ্গা থানার আইসিকে সরিয়ে দিল কমিশন, দায়িত্ব দেওয়া হলো হাওড়া থেকে নিয়ে যাওয়া ইন্সপেক্টরকে। তামিলনাড়ু জয় লক্ষ্মীর ভান্ডার মডেল, মাসে 2000 টাকা ও 3টি সিলিন্ডার বিনামূল্যে দেওয়া মেগা ঘোষণা বিজেপির। ভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ, হুমায়ুনকে দিদির এজেন্ট বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর। গরমে মেজাজ হারালেন কর্মীরা, চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু। বিজেপির পতাকা লাগাতে বেধড়ক মারধর বাসন্তীতে, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রথম দফার পরই রাজপথে মমতা, ভোট প্রচার ও এসআইয়ের প্রতিবাদে দক্ষিণ কলকাতায় বিরাট পদযাত্রা। এপ্রিলে পরপর 2 বার ঢুকলো লক্ষ্মীর ভান্ডার, ভোটের মুখে 3000 টাকা হচ্ছে ভাতা। নববর্ষের আগে সব শেষ, বেঙ্গালুরুতে পথ দুর্ঘটনায় কোচবিহারের 2 যুবকের মৃত্যু, শোকে পাথর পরিবার।
নির্বাচনের মুখে তারকা ম্যাজিকের উপর ভর করে জমি শক্ত করার কৌশল নিয়েছিল বিজেপি, কিন্তু সেই প্রচারেই শেষ পর্যন্ত বুমেরাং হলো ইন্দাসে। বিজেপি প্রার্থী নির্মল কুমার ধারা সমর্থনে প্রচারে এসে আকুইতে রোড শো করলেও সাহসপুর বাজারে পৌঁছে গাড়ি থেকে না নেমে ফিরে গেলেন মিঠুন চক্রবর্তী। আর তাতেই ক্ষোভে ফেটে পড়লেন কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষ। সোমবার দুপুরে আকুইয়ের অস্থায়ী হেলিপ্যাডে নামেন মিঠুন। এরপর হুটখোলা গাড়িতে প্রার্থীকে সঙ্গে নিয়ে রোড শো করে জনসংযোগ করেন। সেই দৃশ্য ঘিরে প্রথমে উচ্ছ্বাস থাকলেও সাহসপুরে পৌঁছে পুরো চিত্রটাই বদলে যায়। আগে থেকে ঘোষিত কর্মসূচি অনুযায়ী সেখানে রোড শো করার কথা থাকলেও গাড়ি থেকে নামেননি তিনি, অভিযোগ স্থানীয়দের। সাহসপুর বাজারে সকাল থেকে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার মানুষ। কেউ এসেছিলেন বিজেপির সমর্থনে, কেউ আবার শুধুই মহাগুরুকে এক ঝলক দেখার আশায়। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষার পরে মিঠুনকে সামনে না পেয়ে হতাশ হয়ে ফিরতে হয় তাদের। ক্ষোভ চেপে রাখতে পারেননি অনেকে। এক কর্মীর সরাসরি মন্তব্য, দেখাবেন না যদি তবে এলেন কেন? এই প্রশ্নে কার্যত অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। ঘটনার পর ড্যামেজ কন্ট্রোলে নামেন প্রার্থী নির্মল কুমার ধারা। তার দাবি প্রচন্ড গরম, তার উপর মিঠুন দাস শারীরিক সমস্যা, পায়ে ব্যথা থাকে আর হাঁটতে পারেননি। যদিও ব্যাখ্যা অনেকের কাছে অজুহাত বলে মনে হয়েছে, কারণ আগে থেকে ঘোষিত সূচি অনুযায়ী সাহসপুরে ভোটের বড়সড় রোডশোর প্রস্তুতি নিচ্ছিল দল। এই ঘটনা বিজেপির সাংগঠনিক দুর্বলতাকে সামনে এনে দিল। তারকা নির্ভর প্রচার কৌশল যে সবসময় কার্যকর হয় না, ইন্দাসে তারই প্রমাণ মিলল। স্থানীয় ইস্যুতে সংগঠনকে শক্ত করার বদলে তারকা ভরসা যে উল্টে প্রতিক্রিয়া ডেকে আনতে পারে তা নিয়ে এখন প্রশ্ন উঠছে। নির্বাচনের আগে এই ঘটনায় বিজেপির অন্দরে অস্বস্তি বাড়ছে বলে খবর, কারণ যেখানে জনসংযোগের মাধ্যম ভোটারদের আস্থা জেতার কথা, সেখানে হতাশা আর ক্ষোভই হয়ে উঠল দিনের প্রধান ছবি। কারণ আকুই থেকে সাহসপুর পর্যন্ত মিছিল করার কথা ছিল, কিন্তু তার আগে মিছিলের শ্বাসপুর সিধুকানু মূর্তি পর্যন্তই শেষ হয়ে যায়। নির্বাচনী পারদ ছড়তে রণংদেহী মেজাজে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বীরভূমের সিউড়ি জনসভা থেকে নিজের মনোনয়ন স্ক্রুটিনি নিয়ে অত্যন্ত চাঞ্চল্যকর এবং বিস্ফোরক অভিযোগ তুললেন তিনি। তার দাবি, মনোনয়ন পর্বের স্ক্রুটিনিতে তাকে দীর্ঘ 4 ঘন্টা ধরে উদ্দেশ্য প্রণোদিতভাবে জ্বালানো হয়েছে। প্রকাশ্য মঞ্চ থেকে হুঙ্কার ছেড়ে তিনি সাফ জানান, আমি ছেড়ে দেবো এদের, আপনারা ছাড়লেও আমি ছাড়ব না। মুখ্যমন্ত্রীর চরম ক্ষোভের নেপথ্যে রয়েছে ভবানীপুর কেন্দ্রে তার মনোনয়ন জমা দেওয়ার পরবর্তী টানটান নাটকীয় ঘটনা প্রবাহ। সূত্রের খবর, গত 8 এপ্রিল আলিপুর সার্ভে বিল্ডিং এ স্ক্রুটিনি চলাকালীন মমতা মনোনয়ন বাতিলের লক্ষ্য নিয়ে প্রধানত 2টি বড় আপত্তি তোলা হয়েছিল। মমতার দীর্ঘদিনের প্রস্তাবক তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের স্ত্রী ইসমাত হাকিমের নথি নিয়ে প্রশ্ন তোলে বিজেপি। বিয়ের আগের পদবি ও বর্তমান পদবি নিয়ে আইনি খুঁতখুঁতানি দেখিয়ে দীর্ঘ সময় স্ক্রুটিনি আটকে রাখা হয়। শেষ পর্যন্ত প্রয়োজনীয় হলফনামা ও প্রমাণ পেশের পর বিষয়টি মেটে। অভিযোগ তোলা হয় যে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে কয়েক দশক আগের কিছু ফৌজদারি মামলার তথ্য হলফনামায় পেশ করা হয়নি। যদিও সে অভিযোগের সপক্ষে কোনো অকাট্য আইনি নথি স্ক্রুটিনির সময় পেশ করা সম্ভব হয়নি। দীর্ঘ 4 ঘন্টা ধরে চলা এই টানাপোড়েনকে মমতার পরিকল্পিত হেনস্থা হিসেবে দেখছেন। তার অভিযোগ, কেন্দ্রের শাসক দল নির্বাচন কমিশনের একাংশকে হাতিয়ার করে তার প্রার্থীপদ খারিজ করার ও গভীর চক্রান্ত করেছিল। রাজনৈতিক মহলের মতে সিউড়ির মঞ্চ থেকে মমতার এই ছেড়ে না দেওয়ার হুঁশিয়ারি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে তিনি 2টি বার্তা দিতে চেয়েছেন। ভিকটিম কারো সহানুভূতি, নিজেকে হেনস্থার শিকার হিসেবে তুলে ধরে তিনি সাধারণ ভোটারদের আবেগ ছুঁতে চাইছেন। তিনি বোঝাতে চাইছেন, যদি রাজ্যের খোদ মুখ্যমন্ত্রীকে নথিপত্র নিয়ে 4 ঘন্টা হেনস্থা হতে হয়, তবে সাধারণ মানুষের অবস্থা কি হতে পারে। এর মাধ্যমে এনআরসি বা নাগরিকত্ব ইস্যুকে পরোক্ষে উস্কে দেওয়ার চেষ্টা করেছেন তিনি। ছেড়ে দেব না এই বার্তার মাধ্যমে তিনি সরকারি আমলা এবং নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আধিকারিকদের প্রতি কড়া হুঁশিয়ারি দিলেন। অর্থাৎ ভোটের ফলাফল যাই হোক, 4 ঘন্টার মুহূর্ত হিসেবে বুঝে নেবেন, এটাই ছিল তার বডি ল্যাঙ্গুয়েজ। 2026-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক সামনে আসছে। তার মধ্যে সিউড়ির জনসভা ঘিরে তৈরি হওয়া সাম্প্রতিক ঘটনা তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে যথেষ্ট চাপে ফেলেছে নেতৃত্বকে। তৃণমূল সুপ্রিমোর সঙ্গে অনুব্রত মণ্ডলের এই আচরণ নজর কেড়েছে রাজনৈতিক মহলেরও। রাজনৈতিক উত্তাপের মাঝে এমন একটি দৃশ্য সামনে এসেছে যা দলীয় ঐক্য নিয়ে প্রশ্ন তুলছে। অনুব্রতের বিরক্তির কারণ, সোমবার সিউড়িতে তৃণমূল প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়ের সমর্থনে আয়োজিত সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে আচমকা বিরক্তি প্রকাশ করতে দেখা যায় বীরভূমের দাপুটে নেতা অনুব্রতকে। নেত্রীর বক্তব্য শেষ হওয়ার আগে তিনি হাত নেড়ে অসন্তোষ জানান এবং সেখান থেকে মুখ ঘুরিয়ে সরে যান। এই মুহূর্তের ভিডিও দ্রুত ভাইরাল হয়ে পড়তেই জল্পনা শুরু হয়েছে, তবে কি বীরভূমের বাঘ এবার নিজের দলনেত্রীর প্রতি অসন্তুষ্ট? ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় তৃণমূল সুপ্রিমো কথা বলছিলেন হাসনের প্রার্থী তথা বর্তমান জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এবং বিকাশ রায়চৌধুরীর সঙ্গে। কথোপকথনের মাঝে অনুব্রতকে নিজের কাছে ডাকেন, আর সেই ডাকে মমতার সাথে কথা বলতে গেলেও পরে কার্যত মুখ ঘুরিয়ে উপেক্ষা করে অনুব্রত সরে যান। তার অঙ্গভঙ্গি ও মুখের অভিব্যক্তি স্পষ্ট ইঙ্গিত দেয় কোনো একটি বিষয় নিয়ে তিনি অত্যন্ত অসন্তুষ্ট। রাজনৈতিক মহলের মতে কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলের মধ্যে দীর্ঘদিনের মতবিরোধী এই ঘটনার নেপথ্যে থাকতে পারে। বীরভূমে দলীয় সমন্বয় বজায় রাখতে মমতা মঞ্চে 2 নেতাকে কিছু পরামর্শ দেন বলে জানা যাচ্ছে। অনুমান করা হচ্ছে প্রস্তাবই হয়তো মানতে পারেননি অনুব্রত, যার জেরে প্রকাশ্যে এমন প্রতিক্রিয়া।
বিজেপির সঙ্গে ডিল হয়েছে হুমায়ুন কবিরের, এমনই ভিডিও একটি ভাইরাল হয়েছে ভোটের আগে, যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। আমজনতা পার্টির সঙ্গে জড়িয়েছে বিজেপির নাম, বঙ্গ রাজনীতিতে এ নিয়ে জোর চর্চা। হুমায়ুনের সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই, ভিডিওতে প্রযুক্তির মাধ্যমে বানানো হয়েছে বলে পাল্টা দাবি করেছিলেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং আরও অনেকে। এবার সুরচুরি সার হুঁশিয়ারি, বাংলায় বিজেপি সরকার হলে বাবরি মসজিদ বানাতে দেওয়া হবে না। শুধু তাই নয়, হুমায়ুনের সঙ্গে তৃণমূল কংগ্রেসের আঁতাতের অভিযোগও করেন তিনি। হুমায়ুনকে তৃণমূলের এজেন্ট হিসেবে আক্রমণ করলেন। আজ মঙ্গলবার উত্তরবঙ্গে একাধিক সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের সভা থেকে হুমায়ুনকে আক্রমণ করেন তিনি। আমজনতা পার্টিকে তৃণমূল কংগ্রেসের এজেন্ট বলে কটাক্ষ করেন। শুধু তাই নয়, হুমায়ুন কবিরের মাধ্যমে দিদি বাংলার মাটিতে বাবরি মসজিদ বানাতে চান, বাংলায় বিজেপি সরকার করলে বাবরি মসজিদ তৈরি হবে না, সে হুঙ্কার দিয়েছেন শাহ। এদিন শাহ বলেন, দিদি কান খুলে শুনে নিন, বিজেপির সরকার আসছে, পশ্চিমবঙ্গের মাটিতে আমরা বাবরি মসজিদ তৈরি হতে দেব না। তাহলে কি হুমায়ুন কবিরের দলের সঙ্গে বিজেপির নাম জড়ানো প্রসঙ্গকে সম্পূর্ণ ঝেড়ে ফেলতে অমিত শাহর এই আক্রমণাত্মক বক্তব্য? শুধু তাই নয়, ভোটের আগে সেটিং তত্ত্ব খারিজ করতে আমজনতা পার্টিকে তৃণমূলের এজেন্ট বলে আক্রমণ করা হলো, সেই চর্চা উঠছে রাজনৈতিক মহলে। তৃণমূলের গুন্ডারাজ নিয়েও কটাক্ষ করছে শাহ। সিন্ডিকেট রাজ নিয়ে উত্তরবঙ্গের মাটি থেকে করা আক্রমণ শানিয়েছেন তিনি। আগামী 5ই মের পর তৃণমূলের গুন্ডাদের উল্টো করে ঝুলিয়ে সোজা করার নিদানও দিয়েছেন। বাংলা নববর্ষে রাজ্য থেকে তৃণমূলকে বিদায় দেওয়ার বার্তা দেন তিনি। সামনে ভোটের দামামা বাজার সাথে সাথে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসছে হুমকি ও ভয় দেখানোর অভিযোগ। কোনো নির্দিষ্ট দলকে ভোট দেওয়ার চাপ হোক বা বুথে না যাওয়ার হুমকি। এবার আর চুপ করে বসে থাকবে না নির্বাচন কমিশন। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে একগুচ্ছ কড়া পদক্ষেপ নিল কমিশন। অভিযোগ জানানোর হাতিয়ার আপনার হাতে। এবার থেকে ভোটাররা কোনো ভয় বা সংকোচ ছাড়াই সরাসরি কমিশনের কাছে তাদের অভিযোগ জানাতে পারবেন। এর জন্য 24 ঘন্টার জন্য চালু করা হয়েছে বিশেষ ব্যবস্থা। ন্যাশনাল টোল ফ্রি নাম্বার 1950 যে কোনো প্রান্ত থেকে। পশ্চিমবঙ্গের জন্য বিশেষ নাম্বার 1800345008। ইমেল আইডি wbfreeandfairpolls@gmail.com। কিভাবে জানাবেন অভিযোগ? সোমবার থেকে পরিষেবা চালু হয়ে গিয়েছে। কমিশন জানিয়েছে, আইন শৃঙ্খলাজনিত যে কোনো সমস্যা, যেমন হুমকি দেওয়া, মারধর করা বা ভোটারদের ভয় দেখানোর মতো ঘটনা ঘটলে ছবি বা ভিডিও সহ ইমেল করা যাবে। কমিশনের কড়া বার্তা। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ অগ্রওয়াল স্পষ্ট জানিয়েছেন, আইন শৃঙ্খলা বজায় রাখাই আমাদের প্রধান লক্ষ্য। অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা তা খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেব। ইতিমধ্যে সাধারণ মানুষের মনের ভয় কাটাতে রাজ্যের বিভিন্ন জেলায় রুট মার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। যে কোনো ধরনের অশান্তি রুখতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে কমিশন। ভোটারদের নির্ভয় ভূতমুখী করার জন্য এই প্রশাসনের পাখির চোখ। কদিকে বাংলাকে সুরক্ষিত করতে বাংলার বাড়ি দিচ্ছে মুখ্যমন্ত্রী, অন্যদিকে হেলিকপ্টারের দাপটে গরিব মানুষের বাড়ি চাল উড়াচ্ছে সৌমিক ভট্টাচার্যের মতো বিজেপির অবিবেচক নেতা। মঙ্গলবার উত্তর দিনাজপুরের গোয়ালপুরে নির্বাচনী সভা ছিল বিজেপির রাজ্য সভাপতি সৌমিকের, কিন্তু অবিবেচকের মতো স্থানীয় কিছু নেতারা হেলিকপ্টার নামার জন্য সঠিক জায়গার ব্যবস্থা করতে পারেনি। এদিন যখন বিজেপি নেতার হেলিকপ্টার নামছিল, তখন পাখার দাপটে উড়ে যায় টিনের চাল। ঘটনায় সরব তৃণমূল। জানা গিয়েছে, যেখানে সৌমিকের সভার আয়োজন করা হয়েছিল, পাশে হেলিকপ্টার নামার ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু তার পাশে ছিল বেশ কিছু বাড়ি যার একটি চাল উড়ে যায়। লন্ডভন্ড হয়ে যায় আশেপাশের বেশ কয়েকটি বাড়িও। ঘটনার জেরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। ক্ষতিপূরণের দাবি করেছেন তারা। ঘটনায় সরব হয়েছে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ও রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। ঘটনায় কটাক্ষ করে বলেছেন, একে আবাসের টাকা বন্ধ রেখেছে কেন্দ্র, যেখানে সম্পূর্ণ রাজ্যের খরচে বাংলার বাড়ি দিচ্ছেন দিদি, সে বাড়ি ভাঙছেন বিজেপি নেতারা। খবর পেতেই ঘটনাস্থলে ছুটে যান গোয়ালপুরের তৃণমূল প্রার্থী গোলাম রব্বানী। বিজেপির সঙ্গে ডিল সংক্রান্ত ভিডিও ভাইরাল হওয়ার পর হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টিতে একের পর এক ভাঙন। এবার কালীগঞ্জের সাংসদ মহামৈত্রের উপস্থিতিতে দলের তৃণমূলে যোগদান করলেন এজিইউপির একাধিক নেতৃত্ব। মঙ্গলবার বিকেলে কালীগঞ্জ ব্লকের বড়চাঁদ ঘরের লালদিঘির ধারে যোগদান কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এই কর্মসূচিতে হুমায়ুনের দল ছেড়ে একাধিক প্রভাবশালী নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেন। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালীগঞ্জের প্রার্থী আলিফা আহমেদ, কৃষ্ণনগর উত্তর সাংগঠনিক জেলার সভাপতি মহুয়া মৈত্র, কালীগঞ্জ ব্লক সভাপতি দেবব্রত মুখার্জি, শেফালি খাতুন, সহসভাপতি জিয়াউর রহমান সহ একাধিক জেলা ব্লক স্তরের নেতৃত্ব। তাদের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন আমজনতা উন্নয়ন পার্টির লোকজন। ফুল দিয়ে যোগদানকারীদের সংবর্ধনা জানানো হয়। যে নেতারা যোগদান করেছেন তাদের মধ্যে রয়েছে আমির হোসেন, ইউসুফ শেখ ওরফে আহনাবি শেখ, ওয়াসিম রাজ শেখ এবং ফজলুল শেখ। স্থানীয় রাজনীতিতে এসব নেতাদের প্রভাব যথেষ্ট বেশি বলেই জানা গিয়েছে। সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রার্থী আলিফা আহমেদ বলেন, মানুষ উন্নয়নের পক্ষে তৃণমূল কংগ্রেসে মানুষের পাশে থেকে কাজ করছে বলে অন্য দল থেকে কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে যোগ দিচ্ছে। অন্যদিকে মহুয়া বলেন, এই যোগদান কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং জনসমর্থনের প্রতিফলন। জেলায় তৃণমূলের পক্ষে জনমত বাড়ছে। রাজনৈতিক মহলের মতে এই ধরনের দলবদল শুধুমাত্র সংখ্যাগত নয়, বরং সাংগঠনিক দিক থেকেও গুরুত্বপূর্ণ, বিশেষ করে ব্লক ও যুব স্তরের নেতাদের। এদিকে নির্বাচনের আগে যোগদান বিরোধী শিবিরে অস্বস্তি বাড়বে বলেই মনে করা হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে পরিবর্তন আসন্ন নির্বাচনের ফলাফলেও প্রভাব ফেলতে পারে।
বিজেপি কর্মীদের মতুয়াদের ঘরে গিয়ে প্রচার করার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী মোদী। বোঝাতে বললেন, নাগরিকত্ব নিয়ে তাদের কোনো ভয় নেই, আরও বেশি করে নজর দিতে হবে বুথে, আরও বেশি করে পৌঁছতে হবে মহিলা মতুয়া কৃষকদের কাছে। রাজ্যে কেন শিল্প হচ্ছে না তা বোঝাতে হবে রাজ্যবাসীকে। পশ্চিমবঙ্গে প্রথম দফার নির্বাচনের 9 দিন আগে বিজেপির সকল বুথ স্তরের কর্মীকে 6 দাওয়াই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনটাই বলছে বিজেপির একটি সূত্র। সেই সূত্রে জানা গেছে, দিল্লিতে বসে কর্মীদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে মঙ্গলবার বৈঠক করেন তিনি। বাছাই করা 5 কর্মী থেকে শোনেন পরামর্শ। তারপরে রাজ্যে ভোটে জেতার জন্য তিনিও দেন পরামর্শ। মঙ্গলবার নমো অ্যাপের মাধ্যমে পশ্চিমবঙ্গে বুথ স্তরের কর্মীদের সঙ্গে বৈঠক করেন মোদী। বিজেপি সূত্রে খবর, আগে থেকে কর্মীদের বলা হয় কোনো পরামর্শ থাকলে তা যেন নমো অ্যাপের মাধ্যমে পাঠানো হয়। প্রধানমন্ত্রী সেই পরামর্শ দেখে নির্বাচিত 5 জনের সঙ্গে কথা বলেন। সেই 5 জন হলেন কসবা বিধানসভার বুথ স্তরের কর্মী রীনা দে, ফাঁসিদেওয়া বিধানসভার জোড়া কিন্ডু, বাঁকুড়া বিধানসভার নীলোৎপল বন্দ্যোপাধ্যায়, শালবনী বিধানসভার চন্দন প্রধান এবং শান্তিপুর বিধানসভার রাকেশ সরকার। 1 ঘন্টারও বেশি ধরে চলে বৈঠক। বিজেপি সূত্রে খবর, বৈঠকের শুরুতে মোদী নিজে বুথ স্তরের কর্মীদের সঙ্গে কথা বলেন, তারপর একে একে তাদের কথা শোনেন। সূত্রের খবর, প্রথম কথা বলেন কসবার কর্মী রীনা, যিনি পেশায় একজন গৃহশিক্ষিকা। মোদী তাকে প্রশ্ন করেন, রাজ্যে মহিলাদের উপর নির্যাতন নিয়ে কি মনে হচ্ছে, আপনি কিছু পরামর্শ দিন। এরপরে একে একে বাকি 4 বুথ স্তরের কর্মীদেরও পরামর্শ শোনেন তিনি। সূত্রের খবর, এই কর্মীরা মূলত দাবি করেছেন রাজ্যে দুর্নীতি চলছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাচ্ছেন না মানুষ বলে দাবি করেছেন তারা। ওই কর্মীরা চা বাগান সংক্রান্ত দুর্নীতির কথাও বলছেন। তারা দাবি করেছেন বাগানের জমির মালিকানা দেওয়া হচ্ছে না। আর এসব শোনার পরে প্রধানমন্ত্রী দেন 6 দাওয়ায়। 1, বিজেপি সূত্র বলছে কর্মীদের বুথে নজর দেওয়ার কথা বলেন মোদী। তার কথায় বুথে সর্বশক্তি লাগিয়ে দিন, সবচেয়ে বেশি গুরুত্ব বুথেই দিন। মোদী কর্মীদের আরও বলেন, মানুষের কাছে যান, দলের কথা তুলে ধরুন। বিজেপির চার্জশিট ইস্তাহারে যা যা রয়েছে তা ভোটারদের কাছে গিয়ে তুলে ধরুন। 2, বিজেপির ইস্তাহারে মহিলা এবং যুব সমাজের জন্য বিভিন্ন সুবিধার প্রতিশ্রুতি রয়েছে। বিজেপির ক্ষমতা এলে মহিলাদের মাসে 3000 টাকা করে দেওয়ার কথাও বলা হয়েছে। ভার্চুয়াল বৈঠকে মোদী বলেন, মহিলা এবং যুব সমাজের সঙ্গে বেশি করে কথা বলুন। তিনি আরও বলেন, মহিলাদের সঙ্গে বৈঠক করুন, একটা বাড়ি থেকে 20 থেকে 25 জন মহিলাকে নিয়ে আলোচনায় বসুন। সন্দেশখালী আরজি করের ঘটনা, ল কলেজের ঘটনা নিয়ে ভিডিও তৈরি করে মানুষকে মনে করেন। এরপরে মোদী হুঁশিয়ারি দিয়ে বলেন, তৃণমূল আজ মাথা নিচু করে ভোট চাইতে আসছে, ক্ষমতা এলে অন্যরকম হবে। তিনি কর্মীদের ইস্তাহার বিশদে পড়ারও পরামর্শ দিয়েছেন। তার কথায়, মহিলাদের যুবকদের জন্য কি কি সুবিধা ইস্তাহারে তা দেখে মানুষকে বোঝান। বাংলার মাটিতে দাঁড়িয়ে আজ ফের সমহিমায় ধরা দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রায়গঞ্জে নির্বাচনী জনসভা থেকে তার আক্রমণের নিশানায় যেমন ছিলেন প্রধানমন্ত্রী, তেমন একচুল জমেও ছাড়লেন না মুখ্যমন্ত্রীকে। এদিন ভাষণের শুরুতে রাহুল গান্ধী এক চাঞ্চল্যকর অভিযোগ তোলেন। তার দাবি, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে মোদি বন্দী। এপস্টিন ফাইল ইস্যু। রাহুল বলেন, এপস্টিন ফাইলে নাম থাকার কারণে মোদি এখন বিদেশের চাপে কাজ করছেন। 9.5 লক্ষ কোটির বাণিজ্য। ভারতের ছোট ব্যবসায়ীদের স্বার্থ বিক্রি করে আমেরিকা থেকে বছরে 9.5 লক্ষ কোটি টাকার সামগ্রী কেনার চুক্তি করেছেন মোদি, যা দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে। সিন্ডিকেট ও দুর্নীতি নিয়ে তোপ মুখ্যমন্ত্রীকে। রাজ্যের শাসক দলকে আক্রমণ করে রাহুল বলেন, বিজেপি যা করছে বাংলায় তৃণমূল সে একই কাজ করছে। তাদের নিশানা মূল পয়েন্টগুলি হলো শিল্প, বেকারত্ব। একসময় শিল্পের হাব বাংলাকে প্রথমে বামেরা এবং পরে মমতা শেষ করে দিয়েছেন। 84 লক্ষ যুবক আজ যুবসাথীর লাইনে দাঁড়িয়ে। গুন্ডা ট্যাক্স ও কয়লা। রাহুলের অভিযোগ, বাংলা এখন শুধু গুন্ডা ট্যাক্স আর কয়লা পাচার চলে। আমজনতার ভালো না হলে সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের পকেট ভরছে। ভোট চুরি। রাহুলের দাবি, বিজেপি ভোটার লিস্ট থেকে নাম কেটে দিলেও তৃণমূল তা রুখতে ব্যর্থ। আরজি কর নারী নিরাপত্তা নিয়ে সরব রাহুল। রাজ্যের সাম্প্রতিক নারী নির্যাতনের ঘটনা, আরজিকর কাণ্ড নিয়ে অত্যন্ত কঠোর ভাষায় মমতাকে আক্রমণ করেন। তিনি বলেন, বাংলার নারীরা ক্রমাগত নির্যাতনের শিকার। তৃণমূলের গুন্ডারা শুধু সাধারণ মানুষ নয়, কংগ্রেস নেতাদেরও খুন করতে পিপা করেন না। এই প্রসঙ্গে পুরুলিয়ার তপন কান্ত খুনের ঘটনা মনে করিয়ে দেন তিনি। কংগ্রেস ঘৃণার রাজনীতি করে না, আমরা সবাই এক করি, কিন্তু তৃণমূল আর বিজেপি আসলে মুদ্রার এপিঠ ওপিঠ। রাহুল গান্ধী। 26 বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে নিত্য নতুন বিতর্ক। এসআইআর নিয়ে দড়ি টানাটানির মাঝেই এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরের দাবি, খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী রুজিরার গাড়িতে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালানোর নির্দেশ দিয়েছে কমিশন। আর এই নির্দেশ কোনো চিঠিতে নয়, বরং দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে। একটি চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করে সোমবার এমনই চাঞ্চল্যকর দাবি তুলেছে শাসক দল। তৃণমূলের প্রকাশিত স্ক্রিনশটে দেওয়া যাচ্ছে, কমিশনের তরফে সন্দেহ প্রকাশ করা হয়েছে যে অভিষেকের স্ত্রীর মাধ্যমে নির্বাচনের টাকা পাঠানো হতে পারে। সেই কারণে মুখ্যমন্ত্রী মমতার বাদে অভিষেক, তার স্ত্রী এবং তৃণমূলের সমস্ত নেতামন্ত্রীদের গাড়িতে কড়া তল্লাশি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি এই বার্তায় ঝাড়খণ্ড, বিহার এবং নেপাল সীমান্ত দিয়ে টাকা ঢোকার আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছে বলে তৃণমূলের দাবি। তৃণমূলের অভিযোগ অনুযায়ী হোয়াটসঅ্যাপ চ্যাটে দাবি করা হয়েছে যে রাজ্যে স্বাস্থ্য শিবিরের নামে টাকানো সরা হয়েছে। এই কার্যবিরুদ্ধেই তৃণমূলের শীর্ষ নেতৃত্বের গতিবিধির উপর নজরদারি তল্লাশির এই ফরমান। সেখানে বিশেষভাবে উল্লেখ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। তবে তৃণমূলের তরফে শেয়ার করা স্ক্রিনশট নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। দেখা গিয়েছে স্ক্রিনশটে অভিষেকের নাম ইংরেজিতে দুরকমভাবে লেখা রয়েছে। নামের পাশে কোনো পদবীর উল্লেখ নেই। ফলে এই অভিষেক আদতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিনা তা নিয়ে দ্বন্দ্ব রয়ে যাচ্ছে। অভিষেকের স্ত্রীর কথা বলা হলেও সেখানে রুজিরা নামের উল্লেখ নেই। তৃণমূলের
অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের তরফে এখনো পর্যন্ত কোনো সরকারি প্রতিক্রিয়া মেলেনি। তবে তারা এটা জানিয়েছেন, প্রত্যেক নির্বাচনের আগে এভাবে গাড়ি তল্লাশি করা হয়, এটাই স্বাভাবিক, নতুন কোনো বিষয় নয়। এদিকে অতীতে এসআই সংক্রান্ত বিতর্কের সময় কমিশন জানিয়েছিল যে কাজের দ্রুততার স্বার্থে অনেক সময় হোয়াটসঅ্যাপে নির্দেশ দেওয়া হয় এবং এতে বেআইনি কিছু নেই। কিন্তু এদিনের এই সুনির্দিষ্ট তল্লাশি নির্দেশটি আদতে কমিশন দিয়েছে কিনা তা নিয়ে ধোঁয়াশা এখনো পর্যন্ত কাটেনি।